আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহই উত্তম রিজিকদাতা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে আল্লাহর স্মরণে ছুটে যাও, নামাজ আদায় করো এবং নামাজ শেষ হয়ে গেলে আবার তোমরা কাজের মধ্যে ধাবিত হও, যেন তোমরা সফল হতে পারো। কিছু কিছু মানুষ আমরা ক্রয় বিক্রয় খেলতামাশার মধ্যে থাকি আল্লাহকে ছেড়ে দিয়ে। আল্লাহ বলছেন, খেলতামাশা এবং ব্যবসা বাণিজ্য থেকে আমার কাছে বেশি উত্তম রিজিক আছে। এই জন্য এই সূরার মধ্যে লিখেছেন আল্লাহই উত্তম রিজিকদাতা। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু রিজিক দিয়েছেন, তার মধ্যে যদি জল এবং বাতাস না থাকে তাহলে কিন্তু আমরা বেঁচে থাকব না। তার সাথে সাথে উদ্ভিদ বা গাছপালা তারাও বেঁচে থাকবে না। তো এই জন্যেই আল্লাহ তাআলা বলেছেন, সময়ের মধ্যে তোমরা আমার ইবাদত করো, ইবাদতের পরে পরেই তোমরা নিজের কাজে ছুটে যাও, তাহলে সাফল্য হবে। কেননা এই দুনিয়ার মধ্যে আমরা এক মেহমান হয়ে আছি, এখনই আছি কিছুক্ষণ, আর যখন আমাদের সময় হয়ে যাবে আবার আমাদেরকে টেনে নেবে, আবার আল্লাহর কাছেই যেতে হবে, হিসাব কিতাব হবে। এই জন্য আমাদের ভালো কাজ করলে সেখানে, এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে সেখানে জান্নাত পাবো। যদি এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর অনুসরণ না করি তাহলে জাহান্নামে যাব। তো এই দুনিয়ার মধ্যে আমাদের পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে ভালো পরীক্ষা দেব, ভালো কাজ করব, তাহলে সেখানে আমরা ভালো জায়গায় থাকব আর জান্নাত পাবো। খারাপ কাজ করলে আমাদের স্থান হবে জাহান্নাম। সেখানে কোনো না মরণ আছে, সবসময় আমরা বেঁচে থাকবো, কষ্টের মধ্যে থাকবো। ভালো কাজ করলে আমরা জান্নাত থাকবো। এই জন্য সবসময় আল্লাহর স্মরণ করবো, বেশি বেশি জিকির করবো। কেননা আল্লাহর মতো দয়ালু এই দুনিয়াতে আর আখিরাতে কেউ নেই। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।